মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে ফেলে দিতে পারবেন? 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 অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবাও হয় নাই, এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ হিন্দু, এখন মা বাপ কি বাদ? হ্যাঁ, মা বাপ বাদ দেয়া যাবে? যেই মা আপনারে 9 মাস 8 মাস পেটে ধারণ করলো, আপনার মায়ের নার ছেঁড়া ধন, আপনি ওই মারে বাদ দিতে পারবেন? যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা, ওই মারে বাদ দেয়া যাবে? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা গো। ঠিক কিনা? মাকে তো বাদ দেওয়া যায় না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা। আদেশটা কার? মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে, বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে। আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে, তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় নাই, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে। মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আরে তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানোর। এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল? কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে? নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে।